জন্য দোয়া করেন। আমরা যেহেতু মুসলমান, আমরা যেহেতু ঈমানদার, আমরা যেহেতু মুত্তাকি, আমরা যেহেতু আল্লাহ তাআলা প্রিয় বান্দা, আমাদের জন্য ফেরেশতারা সব সময় সর্ব অবস্থায় দোয়া করতে থাকে। এবং কোন কোন ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করেন আমি আপনাদের সামনে এখন সংক্ষিপ্ত আকারে পেশ করব ইনশাআল্লাহ। যে ব্যক্তি রাতে পবিত্র অবস্থায় ওযু করে ঘুমায়, ওই ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করেন। সুবহানাল্লাহ বলেন, আরো বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন ঘুমাবো, ঘুমানোর আগ দিয়ে আমরা সবাই ওযুর সহিত ঘুমাবো। যদি আমরা ওযুর সহিত ঘুমাই, তাহলে ফেরেশতারা স্বয়ং আমাদের জন্য দোয়া করবে। 2 নম্বর হলো যে ব্যক্তি সালাতের জন্য অপেক্ষা করে, আযান দিচ্ছে এবং আপনি আস্তে আস্তে ওযু করে আপনি মসজিদে দিকে রওনা দিয়েছেন, নামাজের জন্য জামাতের জন্য অপেক্ষা করতেছেন। যারা জামাতের জন্য অপেক্ষা করবে তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন। ফেরেশতারা কি করেন? একটু জোরে বলেন, ফেরেশতারা কি করেন? দোয়া করেন। আমার সম্মানিত দিনী ভাইরা, তারপর 3 নম্বর হলো যে ব্যক্তি প্রথম কাতারে সালাত আদায় করে, যে ব্যক্তি প্রথম কাতারে সালাত আদায় করে, ওই ব্যক্তির জন্য ফেরেশতারা কি করেন? দোয়া করেন। ফেরেশতারা কি করেন? দোয়া করেন। তাহলে প্রথম কাতারে সালাত আদায় করলে সওয়াব আছে নাকি নাই? বেশি নাকি কম? বেশি। তাহলে প্রথম কাতারে এসে বসবো নাকি দ্বিতীয় কাতারে বসবো? বলেন, কোন কাতারে বসবেন? প্রথম কাতারে। তাহলে এখন যারা দ্বিতীয় কাতারে বসে আছেন তাড়াতাড়ি করেন, কেন দ্রুত আসেন, সামনের কাতারে আসেন, সবার সামনের কাতারে আসেন। সামনের কাতারে যদি সওয়াব বেশি, ফেরেশতারা যদি সামনের কাতারে বসার কারণে যদি দোয়া করেন, তাহলে আমরা পিছনে বসবো কেন? আমরা তৃতীয় কাতারে বসবো কেন? আমরা তৃতীয় কাতারে বসবো কেন? চতুর্থ কাতারে বসবো কেন? পঞ্চম কাতারে বসবো কেন? একদম লাস্ট বারান্দা বসবো কেন? আমরা প্রথম কাতারে বসবো। এটা হচ্ছে প্রতিযোগিতা। এটাই কি প্রতিযোগিতা। এবং আপনি উটের সওয়াব পাবেন। কিসের সওয়াব? উটের সওয়াব পাবেন। আমার সম্মানিত দিনী ভাইরা, যে ব্যক্তি ইমামের ডান পাশে থাকে, যে ব্যক্তি ইমামের ডান পাশে থাকে, ওই ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করে। তাহলে এবার আসুন, আমরা কি ডান কাতে বসবো নাকি বাম কাতে বসবো? ইমামের ডান কাতে বসবো নাকি বাম কাতে বসবো বলেন? তাহলে প্রতিযোগিতা করতে হবে যে আমি ইমামের ডান কাতে সবসময় বসবো। যারা ইমামের ডান কাতে বসবে, ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। ফেরেশতারা তাদের জন্য কি দোয়া করে? আমার সম্মানিত দিনী ভাইরা, যে ব্যক্তি ফরজ সালাতের পর কিছুক্ষণ জায়গায় বসে থাকে, ফরজ নামাজের পর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরানোর পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তিনবার বলতেন, আস্তাগফিরুল্লাহ তিনবার বলতেন, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এবং প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়তেন। আমরা কি আমরা সালাম ফিরানোর পর সবাই বেহুশ হয়ে যায়, মসজিদ থেকে কখন কার আগে বের হতে পারি। এখানে আসুন, আমরা সবাই প্রত্যেকে নামাজ সালাম, ইমাম সাহেব সালাম ফিরানোর পর সবাই নিজ নিজ জায়গায় বসে কিছুক্ষণ হলো আমরা মাস্টার দোয়াগুলো আমরা করবো। করার পরে আমরা নিজেরা দোয়া করবো, আমরা নিজেরা মুনাজাত দেব। হুজুরের জন্য আমরা অপেক্ষা করবো কেন বলেন? এখানে আমার সম্মানিত দিনী ভাইরা, যারা প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরানোর পর কিছুক্ষণ কিছু সময় ওই স্থানে বসে থাকবে, তাদের জন্য ফেরেশতারা স্পেশাল ভাবে দোয়া করে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে সুবহান আছে নাকি নাই? বলেন। কেউ যখন সুবহানাল্লাহ বলবে, জান্নাতের মধ্যে তাদের জন্য একটি গাছ একটি গাছ রোপণ করা হয়। ওই গাছটি আপনার বৃক্ষটি 500 বছর ধরেও আপনি অতিক্রম করে শেষ করতে পারবেন না। এত বিশাল একটি জান্নাত ওই সুবহানাল্লাহ বলা ওয়ালা ব্যক্তির
জন্য আল্লাহ তাআলা একটি জান্নাতের মধ্যে গাছ বৃক্ষ রোপণ করে দেন। সুবহানাল্লাহ। অথচ আমরা সুবহানাল্লাহ বলতে আমাদের কষ্ট হয় না। কি রে ভাই, আপনি মসজিদে সুবহানাল্লাহ বলা লাগবে না, মসজিদের বাইরে সব সময় সর্ব অবস্থায় আপনি সব সময় সুবহানাল্লাহ বলেন। সোয়াব আছে নাকি না বলেন? তাহলে একবার হুজুরে সুবহানাল্লাহ বলার জন্য অনেক বা রিকোয়েস্ট করার আগে কেন বলেন? যেখানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে হবে, যেখানে আলহামদুলিল্লাহ ওখানে আলহামদুলিল্লাহ বলতে হবে, যেখানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানুষ মারা গেলে ওখানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে হবে। কোন বিপদ মুসিবত হলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যেখানে যে দোয়া ওইখানে ওই দোয়া করতে হবে। মসজিদে ঢুকতে দোয়া কি, মসজিদ থেকে বের হতে দোয়া, টয়লেটে ঢুকতে দোয়া, বের হতে দোয়া, তারপরে ঘুম থেকে ঘুমানোর দোয়া, ঘুম থেকে উঠার দোয়া, খাওয়ার দোয়া, খাওয়া শেষের দোয়া, যার বাহারের দোয়া, দোয়া আছে নাকি নাই? আজকে তো আমরা জানি না, কতটুকু থেকে জানতে হবে আমার সম্মানিত দিদি ভাইরা। তারপরে হলো যে ব্যক্তি কাতারের মাঝে পাকা জায়গাগুলো পূরণ করে ওই ব্যক্তির জন্য ফেরেশতারা কি করে? দোয়া করেন ওই ব্যক্তির জন্য ফেরেশতারা। এবার আসুন আমরা যখন নামাজে দাঁড়াবো পাকা জায়গা রাখবো, পাকা জায়গা রাখবো না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তির কারণে কোন ব্যক্তির কারণে যদি নামাজের কাতার যদি বাঁকা হয়, হাসর ময়দানে ওই ব্যক্তির গা আল্লাহ তাআলা বাঁকা করে দিবেন। ওই ব্যক্তির গা কি করে দিবেন? বাঁকা করে দিবেন। এখানে আমরা যখন নামাজে দাঁড়াবো কাতারগুলো আমরা সোজা করে নিব। আমরা পাকা জায়গা রাখবো না একে অপরের সাথে আমরা মিলিয়ে দাঁড়াবো, একে অপরের সাথে কি আমরা মিলিয়ে দাঁড়াবো। যদি পাকা জায়গা রাখি তাহলে এই গ্যাপে এই স্থানে শয়তান অবস্থান করে। কি করে? শয়তান অবস্থান করে। শয়তান অবস্থান করে আপনার মন মস্তিষ্ক ঘুরিয়ে পেঁচিয়ে শয়তান কি করে? অন্যদিকে নিয়ে যায়। দেখবেন আপনার নামাজের আগে কোনো খবর নাই, কোনো খবর নাই। নামাজের মধ্যে যখন দাঁড়াচ্ছেন কত চিন্তা ভাবনা আসে নাকি নাই বলেন? আসে না? এখানে আমার সম্মানিত দিদি ভাই আসুন আমরা যখন নামাজে দাঁড়াবো পাকা জায়গা আমরা রাখবো না পাকা জায়গাগুলো আমরা গ্যাপগুলো পূরণ করবো। যে ব্যক্তি জামাতের সালাতের সময় সূরা ফাতিহা শেষে আমিন বলে ওই ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। এবার একা একা নামাজ পড়েন, ইমাম সাহেবের সাথে নামাজ পড়েন, সর্বলাস্ট ওয়ালা দাল্লিন এটা চার আলিফ মধ্যে মুত্তাসিল, এই চার আলিফ টানার পর ওয়ালা দাল্লিন টানার পর আমিন বলবেন। কি বলবেন? আমিন বলবেন। যদি আমিন বলেন ফেরেশতারা আপনার সাথে আমিন বলবে এবং ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। আমার সম্মানিত দিদি ভাইরা, তারপরে যে ব্যক্তি ফজর ও আসরের সালাত জামাতের সাথে আদায় করে প্রত্যেকটা ব্যক্তির জন্য ঈমানদার বান্দাদের জন্য এই দুই ওয়াক্ত নামাজ আদায় করা কিন্তু অনেক কষ্টকর। আবার অন্য হাদিসে এসেছে মুনাফিকের জন্য এই দুই ওয়াক্ত নামাজ পড়াটা অনেক কষ্টকর হয়ে যায়। যেহেতু ফজর নামাজের সময় ঘুম, আসরের সময় খেলাধুলা বাধা, এই কারণে এই দুই ওয়াক্ত নামাজ তারা হেলে দুলে সময় নষ্ট করে ফেলে। এখানে এই দুই ওয়াক্ত নামাজকে প্রাধান্য দিতে হবে। যদি এই দুই ওয়াক্ত আসর নামাজ ফজর নামাজকে যদি আপনি প্রাধান্য দেন অন্যান্য নামাজ অটোমেটিক কি হয়ে যাবে? তরতিব হয়ে যাবে, রুটিন অনুযায়ী হয়ে যাবে। আসুন আমরা শুধু ফজর এবং আসর পড়লে হবে না, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আমরা আদায় করতে হবে। আমার সম্মানিত দিনী ভাইরা, যে ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের অবসরে দোয়া করে তাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে। একজন ভাই দুনিয়াতে নাই, একজন ভাই অসুস্থ, একজন ভাই বিপদে পড়ছে, আমরা দোয়া করতেছি সমস্যা নাই, সমস্যা আছে। এখানে একজন ভাই অবসরে সে জানে না আমি তার জন্য দোয়া করতেছি। আমরা যদি এই সমস্ত ব্যক্তিদের জন্য দোয়া করি তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য দোয়া করার কারণে ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আমার সম্মানিত দিনী ভাইরা, যে ব্যক্তি কোন রোগীকে দেখতে যায়, সমাজের মধ্যে একজন ভাই অসুস্থ, আমি তাকে দেখতে যাই, যদি কিছু নাও নিতে পারি আমি তাকে দেখতে যাই, ভাই আপনি কেমন আছেন, কি অবস্থা, কি হালত, ডাক্তার কি বলছে, আমরা যদি তাকে দেখতে যাই তার মনটা অনেক বড় হয়ে যাবে। একজন ভাই যদি অসুস্থ, একজন এমবিবিএস ডাক্তার এসে যদি বলে তোমার কি অবস্থা, কেমন আছো, ওই রোগী অল্প কয়েকদিন সুস্থ হয়ে যাবে। রোগী কি অল্প কয়েকদিনে সুস্থ হয়ে যাবে। এখানে এক মুসলমান অপর মুসলমানের ৬টি হক আছে। সমাজের মধ্যে কেউ যখন অসুস্থ হয়, কোন মুসলমান যখন অসুস্থ হয় তখন তাকে দেখতে যাওয়া। আর যদি আমরা দেখতে যাই
তার ফেরেশতারা তাদের জন্য দোয়া করবেন। আমার সম্মানিত দিনী ভাইরা, তারপর হলো যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় দান করে, ওই ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করেন। এখন কি মসজিদে দান করবে নাকি খাজা বাবা, কেল্লা বাবা, পীরের দরবারে দান করবেন? কোথায় দান করবেন বলেন? কোথায়? মসজিদে দান করবেন। গরু আগে দুধ দেয়, সেই দুধগুলো আগে নিজের মাকে খাওয়াবেন। পীর সাহেবকে খাওয়ানো যাবে না, নিজের মাকে খাওয়াবে। মসজিদের ইমাম সাহেবকে খাওয়ানো যাবে না, পরে সেটা পরে আগে নিজের মা, নিজের বাবাকে খাওয়াবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে আগে নিজের মসজিদ, নিজের মাদ্রাসা, তারপরে অন্যদের মাঝে দেওয়া, অন্যদের মাঝে কি করবেন? দান করবেন। যদি আমরা মসজিদ মাদ্রাসা দান করি, তাহলে ফেরেশতারা তাদের জন্য কি করবেন? দোয়া করেন। আমার সম্মানিত দিনী ভাইরা, যে ব্যক্তি রোজা রাখার জন্য সাহারি খায়, ওই ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করেন। প্রত্যেক মাসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 13, 14, 15 এই 3 দিন কি করতেন? রোজা রাখতেন। কি করতেন? রোজা রাখতেন। আইয়ামে 20 বলা হয়, তাহলে প্রত্যেক মাসে কমপক্ষে আমরা 3টি রোজা রাখবো। ওই 3টি রোজা রাখার জন্য যে সাহারি খাবেন, রমজান মাসে যে রোজা রাখি যে সাহারি খাবেন, যারা সাহারি খায় তাদের জন্য ফেরেশতারা কি করে? দোয়া করেন। আমার সম্মানিত দিনী ভাইরা, যে ব্যক্তি তওবা করে ও আল্লাহর পথে আল্লাহর পথ অনুসরণ করে, ওই ব্যক্তির জন্য কি? ফেরেশতারা দোয়া করে। গুনাহ করছি, পাপ করছি, অন্যায় করছি, আল্লাহ তাআলার কাছে খাস ভাবে আমরা তওবা করব। যদি আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের গুনাহের জন্য, পাপের জন্য, অন্যায়ের জন্য আল্লাহ তাআলার কাছে যদি আমরা তওবা ইস্তিগফার পাঠ করি, আল্লাহ তাআলা ওই তওবা ওয়ালা ব্যক্তির জন্য দোয়া করেন। ফেরেশতারা কি করেন? দোয়া করেন। আর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে জমাত দিয়া সকল ইমানদার বান্দাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা সকল ইমানদার বান্দাদেরকে বলেন, ওই ইমানদার বান্দারা তোমরা তওবা করো, তবে তওবা করো, তওবা করো, তাওবাতুন নাসুহা। আমি আর কখনো এই ধরনের অন্যায়মূলক কাজ করব না। এইভাবে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে যখন আমরা তওবা করব, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের পিছনে যাবতীয় সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন এবং ফেরেশতারা তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল শুরু করেছেন, আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন আমলগুলো করার জন্য আপ্রায়ভাবে চেষ্টা করব এবং প্রত্যেকের মাঝে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এই হাদিস অনুযায়ী আমরা সকলের মাঝে আমরা পৌঁছে দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সঠিক পথ অবলম্বন করা তৌফিক দান করেন। দুনিয়াতে যতদিন বেঁচে থাকি ততদিন যেন হকের উপর যেন অটল থাকতে পারি, সত্যের উপর, সততার উপর, তাকওয়ার উপর যেন অবলম্বন করে যেন বেঁচে থেকে ঈমানের সহিত ঈমানের আমল নিয়ে যেন পথ করে যাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আজ আমার বলেন আল্লাহ।